সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ওরা থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, এটা ঠিক করছেন না। ওরা ভেবেছিলেন শিক্ষকরা আর কি এমন আন্দোলন করবে, যত সমস্যা সবটাই তো পার্টির লোকেদের জন্য। সমস্যার সমাধান না করে সমস্যা চেপে রাখা হচ্ছে। থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8,000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, প্রায় 800 কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশে আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাঠি, গালাগালি, লাঠি পেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, উপভোগ করছেন কেন? এর সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং বহিরাগত তত্ত্ব নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নানা আন্দোলনে আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নামিয়ে আনা যায়, আন্দোলন করে জাতীয় সম্পত্তি নষ্ট করা যায়। উনি তো বিধানসভা কাণ্ডে 14 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। আপনি কি করছেন? যান খুঁজে ওদের মধ্যে থেকে বহিরাগত বের করে আনুন। মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায় সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশি লোকেরা। এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত, আপনি কি করছেন? বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়? কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাঠি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্ত মূলক কথাবার্তা। এছাড়াও তিনি পাকচর জ্যোতি প্রসঙ্গে বলেন, দেশে যখনই এই ধরনের দেশবিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। না দেখুন, যখনই সারা ভারতবর্ষে এই রকমের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে। পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে, এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয়, এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমরা আছি, এসো, সবাই এখানে চলে আসছে এবং চালিয়ে যাচ্ছে, কিন্তু একসময় ধরাও পড়ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।